আমরা আজকে এই ভিডিওতে দেখব দ্য ভ্যালিতে বাসে করে কিভাবে পৌঁছানো যায়, কতক্ষণ সময় লাগে এবং দ্য ভ্যালির অবস্থান কোথায়। মতিঝিল শাপলা চত্বর যাত্রাবাড়ি থেকে বেশ কিছু বাসের মাধ্যমে ভ্যালিতে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, দ্য ভ্যালি বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম করছি। আমরা আজকে যাত্রাবাড়ি থেকে এভারগ্রিন বাসে উঠব, যেটি এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যায়। এছাড়া আরেকটি বাস পাওয়া যায় যেটা সিরাজ দিখান পরিবহন নামে, সেটা আবার সার্ভিস লেনে যায়, যার কারণে সময় তুলনামূলক একটু বেশি প্রয়োজন হয়। যাওয়ার পথে আপনার চোখে পড়বে রাজুকের ঝিলমিল প্রজেক্ট, ঢাকা কেন্দ্রীয় কারাগার, র্যাব ১০ সদর দপ্তর, সেনানিবাস এবং নিমতলা বাজার। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য মাও রোডে ১০০ একর জমি বরাদ্দ দেওয়া আছে। যাত্রাবাড়ি থেকে মাত্র ১৫ মিনিটে আমরা নিমতলা যাত্রী ছাউনিতে নেমে গেলাম। এভারগ্রিন বাসটির গন্তব্যস্থান মাওয়া ঘাট, অর্থাৎ আপনি চাইলে সপ্তাহে যে কোনো দিন পরিবার নিয়ে ইলিশ খাইতে মাওয়াতে যেতে পারেন। তারপর আমরা সার্ভিস লেন থেকে একটি অটো করে অথবা সিএনজি করে আমাদের প্রজেক্টে পৌঁছাইতে পারি। নিমতলার বিস্তারিত যদি আমরা একটু বলতে চাই, এখানে দুটি ফিলিং স্টেশন আছে। একটা হচ্ছে এলপিজি আর একটা হচ্ছে ডিজেল ফিলিং স্টেশন। অ্যান্ড একটি ফুটওভার ব্রিজ আছে যার মাধ্যমে আপনি রাস্তা ক্রস করতে পারবেন। এছাড়া নিমতলা বাজারে দুটি হসপিটাল আছে, একটা আইডিয়াল হসপিটাল আর একটা পপুলার হসপিটাল। এছাড়া মোটামুটি সব ব্যাংকের শাখা এখানে পেয়ে যাবেন। তাছাড়া আমরা যদি হাতের বাঁয়ে যাই তাহলে এই দিকটায় হচ্ছে সিরাজদি খান এবং ফ্রন্ট সাইডটা হচ্ছে একদম শ্রীনগরের দিকে চলে গেছে, অর্থাৎ মাওয়ার দিকে চলে গেছে। আমরা এখান থেকে একটা সিএনজিতে উঠবো। তার আগে আমরা নিমতলা বাজারের কিছু বিস্তারিত জানাই। এখানে আপনার ব্যাংক, হসপিটালের পাশাপাশি কাঁচা বাজারও রয়েছে, যেখানে একদম অথেন্টিক যেই সবজি, ফলমূল সবকিছু পেয়ে যাবেন এবং পাইকারি দামে পেয়ে যাবেন। না, না কাকা। নিমতলা বাজার ঘুরতে এসে কিছু আম পছন্দ হয়ে গেছিল, একদম গাছপাকা আম। দামও রিজনেবল ছিল, যার কারণে নিয়ে নিলাম। নিমতলা থেকে আমরা একটা সিএনজি করে আমাদের প্রজেক্টের উদ্দেশ্যে যাচ্ছি। মাত্র ২ মিনিট সময়ের মধ্যে আমরা আমাদের প্রজেক্টে পৌঁছে যাব। পথিমধ্যে এখানে রয়েছে নিমতলা রেলওয়ে স্টেশন। আপনারা যে কেউ চাইলে কমলাপুর থেকে লোকাল ট্রেনে নিমতলায় স্টেশন অবধি আসতে পারবেন। নিমতলা রেলওয়ে স্টেশন থেকে আমাদের প্রজেক্টের দূরত্ব মাত্র ৩০০ মিটার, অর্থাৎ আপনি পায়ে হেঁটে গেলেও ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। এখানে একটি গ্যাসের স্টেশন আছে। এখান থেকে এই রোডে যাতায়াত করে এরকম অনেক বাস গ্যাস নিয়ে থাকে। ২-৩ মিনিটের মধ্যে নিমতলা বাজার থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্য ভ্যালি বাংলাদেশে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটাই দ্য ভ্যালি বাংলাদেশ। সো আমি এখানে নেমে যাব। নেমে আপনাদেরকে প্রজেক্টে ঢুকে সম্পূর্ণ আনকাট ভিডিও দেখাবো আপনাদের। ঢাকা মাও ৩০০ ফিট রোডের সাথেই দ্য ভ্যালির অবস্থান। আমি এখন সম্মুখ রোডটিতেই আছি, যেটা ঢাকা মাওয়ার সাথে কানেকশন করা। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করাতে রাস্তাটা একটু লম্বা দেখাতে পারে, বাট এটার সাথেই এই প্রজেক্টের সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। আমি সম্মুখ দিয়ে ঢোকার সময় আমার নিজস্ব পরিচয় দিয়ে তারপর ঢুকতে হয়। কোম্পানির এমপ্লয়ি হিসেবে আমি অনায়াসে ঢুকতে পারছি। কেউ আসছে আর আগে? ৬০ ফিটের সম্মুখ রোডটি দিয়ে আমি প্রবেশ করছি। ৬০ ফিটের মধ্যে ৩০ ফিট ওপেন রাখা আছে আর ৩০ ফিট ক্লোজ রাখা আছে গেটের কাছ দিয়ে, জননিরাপত্তার স্বার্থে। যেহেতু আমাদের প্রজেক্টে অলরেডি ৩টা ডুপ্লেক্সে মানুষ থাকছে, প্রথমে প্রবেশ করার পর আমরা এই ৬০ ফিট রোডটি দেখতে পাচ্ছি, দুই পাশে ৩০ ফিট করে, টোটাল ৬০ ফিট রোড। হাতের ডান পাশে যে ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুইটার সারিতে টোটাল ২৬টা ডুপ্লেক্স রয়েছে আর বাকি সব প্লট আকারে থাকছে। এই পাশে একটি গ্রিন পার্ক রয়েছে, যেখানে বাচ্চাদের অসংখ্য ইকুইপমেন্ট রয়েছে খেলার জন্য। এখান থেকে সোজা ৬০ ফিট রোডটি পেছনের দিকে চলে গেছে। আমরা হাতের বাঁয়ে চলে যাচ্ছি। হাতের ডান পাশে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা, এই প্লটগুলো রেডি প্লট এবং হ্যান্ডওভারকৃত প্লট। এখনও প্রজেক্টে রেডি এবং অনগোয়িং প্লট অ্যাভেলেবেল আছে।
হাতের বাম পাশে যে গ্রিন জোনটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের গাছে সজ্জিত। দেখে যে কারো ভালো লাগবে গ্রিন জোন। আমরা দ্য ভ্যালির আনকাট ভিডিওটি আমাদের সাইট অফিস পর্যন্ত ক্লোজ করে ফেলবো। আপনারা যারা আমাদের প্রজেক্টে আসতে চান, দেখতে চান বা ইনভেস্ট করতে চান, প্লট এবং ডুপ্লেক্সের ব্যাপারে বিস্তারিত জানতে চান, তারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করে বিস্তারিত জানতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।